আসসালামু আলাইকুম। আমাদের মহানবী রহমতুল্লিল আলমিনের রহমতের ধারা হাসনাইন করিমাইনের একজন হাসান, আরেকজন হুসেন। আজকে সেই ইমাম হুসেন আলাইহিসসালামের পবিত্র জন্মদিবস আপনারা উদযাপন করেছেন। এই মানুষ যাদের মধ্যে এসেছে অবশ্যই এটা পবিত্র একটা চিন্তাধারা, আর যারা সমর্থন করেছেন তারা একটা ভালো কার্যকে সহযোগিতা করেছেন। আমার শ্রদ্ধেয় অতিথি এবং আলোচকগণ আহলে বাইত আলাইহিস সালামের অনেক ফাজাইল আপনাদেরকে বর্ণনা করেছেন ওনাদের বয়ানে। আমি আপনাদেরকে কিছু নতুন করে বলার প্রয়োজন মনে করছি না, তবে খুব সহজে যাতে আপনারা বুঝতে পারেন। আমাদের এখানে আপনাদের জন্য এই যে আহলে বাইত বলতেছি, এটা একটা আশ্চর্যের বিষয় মনে হচ্ছে না? আজকে 1400 বছর হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিলেবাস বানায়, যে সিলেবাসের মাধ্যমে দ্বীন ইসলামের আদর্শ বাস্তবায়িত থাকবে। যেমন আপনারা লেখাপড়া করেন, আপনাদের সিলেবাস থাকে না? সিলেবাসের বাইরে তো লেখাপড়া হবে না। তো আমরা মানব, আমাদের অস্তিত্ব কি? খুব ছোট, ক্ষুদ্র, আর আল্লাহ রাব্বুল আলামিন অসীম। তো উনি আদর্শ যেটা দিয়েছেন আমাদেরকে, সে আদর্শের যে সিলেবাস, কিভাবে ওই রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছতে হবে, যারা কোরআনের তাহকিকাত করেছেন ওনারা স্পষ্টভাবে এটাই বলে দিয়েছেন। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলে গেছেন যে আমার আল্লামা শাহজাহান সাহেব বলেছেন, ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতিহি মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি। এই হাদিস এখানে এটাই বলা হয়েছে, তোমাদের জন্য আমি দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা পবিত্র কোরআন আর একটা আমার আহলে বাইত। পবিত্র কোরআন এই পর্যন্ত মুসলমানরা, যখন আমার স্যার বললেন যে লেখাপড়া করো, লেখাপড়ার মধ্যে কোরআনের লেখাপড়া তাহকিকাত খুব জরুরি। আজকে যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পর থেকে মুসলমানরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই আদর্শের, হিদায়েতের সেই কিতাব কোরআন, এটার চর্চা যদি সেভাবে হয়ে আসতো, তো তাহলে আমরা কি হতাম? নুরানি তো হতাম। যেমন আমরা অনুষ্ঠানকে পর্যন্ত বলি যে নুরানি জলসা, নুরানি মাহফিল, সব তাহলে ওই নূর সব ওই কোরআন থেকে আসে। কারণ ওই কোরআন এমন একটা সমস্যার সমাধান, প্রত্যেকটা কিছু। এই যে কিছুক্ষণ আগে উনি একটা আয়াতে করিমা বলে গেছেন যে যে বিষয়ে মানবকে ফেস করতে হবে, মানুষ সম্মুখীন হবে, সমস্ত কিছুর সমাধান ওখানে আছে। তো আমি কি বলতে চাই, আমরা সাধারণভাবে সবাই নামাজ কালাম পড়ি, ওই নামাজের মধ্যে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, এই দরুদ পড়ি। এই দরুদ না পড়লে নামাজ হবে না। সেই দরুদের মধ্যে যে 5 জন আছে, মাখসুসুন আলাই, আলী, ফাতেমা, হাসান ও হুসাইন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার বংশধর। তো সেখানে ইমাম হুসেন আলাইহিস সালাম আছেন। আজকে উনি খাজা সাহেবের নারা যেহেতু দিয়েছেন, খাজা সাহেব নিঃসন্দেহে পুরো পাক, এই যে ভারতবর্ষ যেটা বলছেন, পুরো পাক ভারতে দ্বীন ইসলাম সুন্দরভাবে প্রতিষ্ঠা পেয়েছে এবং প্রতিফলিত, এটার প্রতিফলন হয়েছে বিশেষ করে আহলে বাইত আলাইহিস সালামের মহব্বতের, মাওয়াদ্দাতের বিষয়টা খাজা গরিব নওয়াজের কারণে। কারণ উনি নারা লাগিয়েছেন, শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন, দিন আস্ত হোসেন, দীপনা আস্ত হোসেন। ওখানে আরেকটা শের আছে যেটা অনেকে জানে না, আমি এটাই বলতেছি আপনাদের জন্য, আপনাদেরকে হাদিয়া করতেছি। নিদায়ে রূহ আস্ত হোসেন, ইসমু আল্লাহ জাত আস্ত হোসেন, ইসমু আল্লাহ জাত আস্ত হোসেন। বলতেছে রূহ জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা প্রকাশ করেছেন
সেই রুহের জাতের মধ্যে হোসেন মিশে আছে। এই পাক পাঞ্জাতন এই জন্য বলা হয়, এদের মর্যাদা পৃথিবীতে আর কারো সাথে কম্পেয়ার করা যায় না, কারো সাথে। একটা কোরআনের আয়াত আমি বেশ কিছুদিন যাবৎ পড়ে আসছি, আমি আপনাদেরকে একটু হাতিয়া করব। এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা করে আমি আমার বক্তব্য শেষ করব। ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। সূরা নূরের 36 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের সামনে বর্ণনা করলেন যে কিছু ঘর যেগুলিকে আল্লাহ খুব মর্যাদা সম্পন্ন করতে চান, যেখানে সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের তাজকিরা হয়, জিকির হয়। তখন এক সাহাবী উঠে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরগুলি কাদের? তখন রাসূলুল্লাহ বললেন, আম্বিয়া কেরামের। তাইলে কথা এখানে শেষ। এরপরে ওখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে উপস্থিত ছিলেন। উনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, উনি ইশারা দিলেন ইমাম আলী আলাইহিস সালাম এবং সৈয়দা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার ঘরের দিকে ইঙ্গিত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরগুলির মধ্যে কি এই ঘরটা আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এদের ঘর ওই ঘরগুলোর মধ্যে আফজল। এটা তাফসীর দুররে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তাহলে এখানে আফজালিয়াতের মাকাম। এই জন্য বলতেছি যে আমরা স্বাভাবিকভাবে আমাদের ব্যক্তিগত বিষয় যখন আছে, তখন আমরা আফজালিয়াত আমাদের নিজেরটা ছাড়ি না, জান গেলেও মান গেলে। আমি চৌধুরী থাকতে হবে, আমি তালুকদার, আমি পোদ্দার, আমি মুক্তার, আমি অমুক বলেন। কিন্তু আজকে আপনার ইমান যাদেরকে ব্যতি রেখে থাকবে না, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার প্রতি যদি আপনার ইমান না থাকে, আপনি তো মুসলমান হতে পারবেন না। সাহাবায়ে কেরামকে হিদায়াত দান করবেন এমন 5টা আয়াত আছে, যে 5টা আয়াত স্পষ্ট বর্ণনা করে সত্যবাদীগণের সাথে হয়ে যাও, এরা হচ্ছেন আহলে বাইত। এই আহলে বাইত তোমাদেরকে পুত পবিত্র ঘোষণা করা হলো, এরা আহলে বাইত। এটা আর কারোর জন্য আসে নাই। মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা মহব্বত না, এটা মাওয়াদ্দাত। কিরকম? শর্তহীন মহব্বত। কার জন্য? যেহেতু রাসূলুল্লাহ আল্লাহর আদর্শ দিয়ে গেছেন এবং এই আদর্শের মালিক হিসেবে এই আদর্শকে পৌঁছানোর জন্য যাদেরকে রাসূল রাব্বুল আলামিন তৈরি করে যাচ্ছেন, এবং কিভাবে তৈরি করছেন দেখেন। ওই দ্বীন ইসলামের জন্য রক্ত দিয়েছে ইমাম হোসেন আলাইহিস সালাম, সেই দ্বীন ইসলামের জন্য রক্ত দিয়েছেন হযরত মাওলা আলী, ইমাম হাসান মুজতবা, সাহাবায়ে কেরামগণ। যেমন এখানে ইনি চিটাং ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের অধ্যাপক, আর আমি অনলি বিএ পাস করছি। আমার সাথে ওনার তুলনা হতে পারে? তাইলে আপনি যদি করেন আমি ফটিকছড়ি যে, এখন আপনি সবাই বলছেন আপনি ফটিকছড়ি বাসী, আপনি ওনাদের চাইতে বড়, এটা বললে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যে মর্যাদা দিয়েছে সেটা সেভাবে সম্মান করার নাম ঈমান। এখন আমরা এখানে ঝগড়াঝাটি করতেছি, যার কারণে আপনাদের মতো সাধারণ মানুষ আজকে মনে করেন এরা যে আলোচনা করেছেন এগুলির জন্য দরকার মিনিমাম আমার দৃষ্টিতে যারা মাস্টার ডিগ্রি ভালোভাবে লেখাপড়া করতেছে, যারা সুন্দর বাংলা বুঝে, তাদের আপনারা সৌভাগ্যবান আজকে শুনেছেন। আপনারা যদি এখান থেকে নিতে পারেন অনেক, যেমন খাজা গরিব নওয়াজ আহলে বাইতের সে ঢঙ্কা বাজিয়েছেন বলে সারা পৃথিবীতে অন্তত যারা উর্দু বাংলা হিন্দি বুঝেন তাদের কাছে পৌঁছেছে। এই অনুষ্ঠান তো আহসান হাবিব করার কথা না। আমাদেরকে আহলে বাইতের কথা তরিকতের নামের যারা কাজ করে তারা বলে না কেন? আমরা অনুষ্ঠান কোত্থেকে করতেছি? আমরা মুরব্বীদের থেকে যেটা পাই সেটাই তো না। আপনি আপনার বাপ থেকে শিখছেন, বা টিচার থেকে শিখছেন, দাদার থেকে শিখছেন, পরদাদার থেকে শিখছেন। তাহলে এখানে এতগুলি খুসরো শরীফ, ওরস শরীফ অনেক কিছু হয়। আজকে এটা অনেকের জন্য কটু হতে পারে, কিন্তু এটা সত্য কথা। আপনি এগুলো কোত্থেকে পেলেন? ওরস শরীফ এগুলো 150, 200, 300 বছর এর আগে ছিল না। হুসাইন শরীফকে বাদ দিলে
কোনো সৈয়দ জাদা বাঁচে থাকতে পারে না। তো আজকে হুসেন, ইমাম হুসেন আলাইহিস সালামের কথা তো বলে প্রথম সেই সৈয়দগণ বলা উচিত যাদেরকে আল্লাহ এমন তৌফিক দিয়েছে, যাদের সব কিছু বলুন আজকে তারা সুপ্রতিষ্ঠিত। আমি আওয়ামুন নাস বা মাদ্রাসার কারা ওরা বলতেছে না এটার জন্য আমার ইয়ে নাই, কোনো কমপ্লেইন নাই। এটা আমাদের দেশ, আমাদের দেশের মধ্যে উনি যে বলছেন হুসাইনিয়াত থাকলে তোমাদের মধ্যে পবিত্রতা থাকবে, তোমাদের মধ্যে সাধুবাদ থাকবে। আর সাথে সাথে আমরা সবাই বাঙালি, এই দেশের অধিবাসী, এটা আমাদের ফার্স্ট পরিচয়। এই জন্য আমরা সম্প্রীতি কায়েম করতে হবে। এলাকাবাসীর সাথে দাঙ্গা হাঙ্গামা না করে ঐক্য থাকতে হবে। হ্যাঁ, মতানৈক্য হতে পারে, কিন্তু তা নিয়ে বাড়াবাড়ি ঝগড়া করেন অসভ্য জাতিরা করে। তা আপনারা কি অসভ্য হতে চান? আমি খুব খুশি যে এবার যখন ত্রাণ দিতে আসলাম আপনারা যেভাবে হেল্প করেছেন, সাংঘাতিক ব্যাপার। তো তাহলে প্রত্যেকটি বিষয় এইভাবে করতে হবে। আর যারা ইসলামিক দল হিসেবে যেই হোক, তরিকত ফেডারেশন হোক, জামাত ইসলামী হোক, অন্য কেউ হোক, আমাদের মধ্যেও একটা জিনিস মাথায় ঢুকে গেছে, জামাত ইসলামের কথা বললে আমরা ভয় পাই। কেন? আমাদেরকেও এরকম কোণঠাসা করা হবে, আর ওরাও কেন এরকম করবে? ওদেরকে উচিত এমন কোনো একটা পন্থা অবলম্বন করা যেটা রিসালাতের সাথে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সুলহ করেছেন, ঝগড়া করেননি। আর আমরা ইসলামের নামে শুধু ঝগড়া করতেছি, আমি ভালো ওরা কাফের। তা আজকে ইমাম হুসেন আলাইহিস সালামের এই শুভ পবিত্র দিবসে, জন্মদিবস উপলক্ষে সবার প্রতি একটাই আহ্বান, আমরা যদি ভালো চাই অবশ্যই আল্লাহ আমাদের জন্য কল্যাণ দান করবেন। আপনারা চুপচাপ বসে আছেন বলে এই পরিবেশ চুপচাপ, আপনারা যদি 1 মিনিটের মধ্যে যদি আপনারা হইচই শুরু করে দেন, এই পরিবেশ কীরকম আপনি নিজেই চিন্তা করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মোবারকবাদ। আপনারা আজকে আমাদেরকে যেভাবে সম্মান করছেন, আপনারা এর চেয়ে বেশি যখন আমাদের ব্যাপারে আরও জানবেন তখন আরও বেশি করতেন না? মানুষ না জানলে তো করতে পারবে না। তো জ্ঞান খুব জরুরি, জ্ঞান খুব জরুরি। জ্ঞান আপনার ঈমান বাঁচাবে। আর মারফত, আপনার ইলম না থাকলে মারফত হবে না। ইলমের সাথে মারফতের খুব সম্পর্ক। তো আমি আপনাদের সময় নষ্ট করব না, আমার জন্য দোয়া করেন। আমি এই অনুষ্ঠান চট্টগ্রাম শহরে করার কথা, এটা আমি ফটিকছড়িতে এরা দাওয়াত দিয়েছে, আমি চলে আসছি। আমার বাড়ি ফটিকছড়ি থানার অন্তর্গত রোসাঙ্গিরি গ্রামে। আমার এখানে অনেক আত্মীয় স্বজন আছেন। তা আমি চাবো এত বড় জায়গায় যাওয়ার দরকার নেই। আমি ছোটোখাটো মানুষ হিসাবে আপনাদের আশেপাশে থেকে আপনাদের যদি কোনো খেদমতে আসি, আপনারা আমাকে যে কোনো বিষয়ে যে কোনো সময় আমি একদম ওপেন আছি। আমাকে জিজ্ঞেস করবেন, জানাবেন, আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমরা এখন একটা ওই কাজ রয়ে গেছে, ওই কেকটা কাটার জন্য। স্যার একটু কেকটা কাটে দেন, তারপর আমরা ইনশাআল্লাহ যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।